হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে আপনি কিভাবে জীবাণুনাশক তৈরি করবেন। এই করোনা মহামারীতে জীবাণুনাশকটা থাকাটা সবার কাছেই খুবই জরুরি। তো আপনি খুব বাসায় বসে থেকে কিভাবে সঠিক সুন্দরভাবে একটি জীবাণুনাশক আ আ তৈরি করতে পারবেন সে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি বাসায় বসে থেকে যদি আপনি জীবাণুনাশক তৈরি করতে চান তাহলে খুব সহজ কিছু পদ্ধতি আছে যেটা অবলম্বন করলেই আপনি বাসায় বসে থেকে সঠিক সুন্দরভাবে জীবাণুনাশক তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, বিষয় হচ্ছে আপনি বাসায় বসে থেকে যদি জীবাণুনাশক তৈরি করতে চান তাহলে যেটা করতে হবে, আ আপনার ১ম এ লাগবে পানি এবং ব্লিচিং পাউডার। তো ভিউয়ার্স, আপনি যদি ১:১০ ঘনত্বের জীবাণুনাশক তৈরি করতে চান, তার কারণ আপনার হচ্ছে বেশি ঘনত্বের যদি আপনি জীবাণুনাশক তৈরি করতে চান তাহলে কি করতে হবে? আপনার ২ লিটার পানির মধ্যে ১ চা চামচ আপনি ব্লিচিং পাউডার মিশিয়ে দিবেন। মিশানোর পর আপনার এখান থেকে ২০ থেকে ২৫-৩০ মিনিট আপনি রেখে দিলেন। দেওয়ার পর এখান থেকে নিচের যে তলানি অংশটা আছে, নিচের যে তলানি অংশটা থাকবে সেটা আপনি ফেলে দিবেন এবং উপরের অংশটি আপনি আ জীবাণুনাশক হিসাবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি ২ লিটার পানির থেকে আপনি ২ লিটার আপনি জীবাণুনাশক আ আ পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনি এটা হচ্ছে খুব কম ঘনত্বের জীবাণুনাশক। আর যদি আপনি বেশি ঘনত্বের জীবাণুনাশক আপনি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ২০ লিটার পানির মধ্যে আ ১ চা চামচ ব্লিচিং পাউডার আপনি যদি মিশিয়ে দেন তাহলে ২০ থেকে ২৫ মিনিট বা ৩০ মিনিট রেখে দিলে আপনি এখানে কম ঘনত্বের 1:100 কম ঘনত্বের আপনি জীবাণুনাশক পাবেন। তো এই জীবাণুনাশকটিও আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই জীবাণুনাশক আপনি চাইলে বাসার আসবাবপত্র ধৌত করা, আপনার হচ্ছে মোছার কাজে, অথবা আপনি হচ্ছে আ আ গাড়ি মোছার কাজে আপনি এই কম ঘনত্বের জীবাণুনাশকটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।